বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সহ বোধহয় ৮ জন আছি। আমরা দেখি একটা পরামর্শ করে আমরা যদি একটা ফান্ড কালেকশন করতে পারি ছোটখাটো, সেটা আপনাদের জন্য। মানে আমরা পড়া দেব, পড়া বুঝাই দিতে পারলে অথবা যিনি পারবেন, যিনি যে ক্লাসে ফার্স্ট হবেন, ওনাকে ছোটখাটো আকিদের কিছু বই, ভালো কিছু বই আমরা দেয়া যায় কিনা আপনাদের নলেজে রাখেন। দিলে আমরা সেটা উনি ওনার মতো করে ওনার বাসা থেকে কালেকশন করতে পারবেন, সে ব্যবস্থাও করে দিতে পারবো। এমনটি যদি হয়, এই ধরনের সুযোগ যদি থাকে, তাহলে আমরা আলাপ করে যার যা মতো করে যদি ফি সাবিলিল্লাহ কিছু আপনারা দান করেন। যেমন আজকে আমি মনে করছি আমার প্রশ্ন আসছিল, আমরা যে আল কাওয়ায়েদুল আরবা শুরু করেছি, ১ নাম্বার পড়েছি, এই পর্যন্ত আমার সাথে ৭ জন আছেন। ১ নাম্বারে আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন? প্রথম কায়দা, প্রথম নিয়ম, প্রথম মূলনীতি, অথবা মূলনীতি আবার উসুলও আসবে, এই শব্দ ব্যবহার করা যায়। প্রথম নিয়ম, পদ্ধতি, কোন বিষয়টা তিনি নক করেছেন, কে বলতে পারবেন? যিনি পারবেন, এবং আজকে আলোচনার পরে ৫ মিনিট আপনাদের পরামর্শ নেব। আমি চাচ্ছি এই ধরনের হলে আগ্রহী হবে, নোট করবে, এবং উত্তর দেবেন। তো আজকের আমার প্রথম প্রশ্নটা যেটা, একটা হলো আগামী ক্লাসে জিজ্ঞাসা করব আমরা যে নওয়াকিদুল ইসলাম 10টা পড়ে আসছি, 10টা শুধু শব্দ মুখস্থ করা, দলিল টলিল লাগবে না। আর কাওয়ায়েদুল আরবার আজকের প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমটা কি সে বুঝাতে চেয়েছেন, আমরা যে পড়লাম গত সপ্তাহে। কেউ কেউ তো দিতে পারবেন? জি, আসসালামু আলাইকুম শেখ। যে কে বলছেন নাম বলে বলবেন। জি, আমি নওশের হাফিজ বলতেছিলাম। নওশের নওশের হাফিজ। নওশের হাফিজ। আমি একটু নামগুলো নোট করে রাখি, তাহলে ভালো হবে। হ্যাঁ বলেন, আপনি বলেন। শেখ, আমাদের আজকে কওয়াইদুল আরবার, এটার প্রথম কওয়াইদ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সাথে বা অন্যান্যদের সাথে আহ, এই কারণে যুদ্ধ করেনি যে তারা এই বিষয়ে মানতো না যে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, রাজ্জাক, আহ, 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 অন্যান্য যে আসমাউত সিফাত গুলি ছিল ওইটার কারণে তারা এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করেছে যে আহ, আহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ইলাহ হিসেবে তারা সাব্যস্ত করেনি। তারা ইলা ইলাহিয়াতের ভিতরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহিয়াতের ভিতরে তারা উলুহিয়াত শব্দ, উলুহিয়াত, উলুহিয়াতের হ্যাঁ, ভিতরে। হ্যাঁ, উলুহিয়াতের ভিতরে তারা এখানে শিরিক করেছে এবং তারা এটা স্বীকৃতি দেয় নাই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সকল আসমা ও সিফাতের এবং আল্লাহ মৃত্যু দান করে, রিজিক দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আহ, আসমান জমিনের নিয়ন্ত্রণ করেন, সবকিছুই তারা মানতো, শুধু উলুহিয়াতের ব্যাপারে তারা এখানে শিরিক করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষীটাই ছিল হইতেছে তা তাদের কাছে নিতে চাচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ইলাহ, এটার সাথে সাথে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেন এটা হয়েছে। কি হইতেছে নাম বলতেছে? রুবুবিয়াত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আমরা দেই সেটা হইতেছে উলুহিয়াতের বিষয়। এই নাম কি এইখানে বলছেন? আমাদের নওশের হাফিজ। নওশের হাফিজ। যে আমাদের ধন্যবাদ প্রথম আপনাকে। কয়টা এটাই ছিল, ঠিক এরকমই আছে, বিষয়বস্তু ছিল আর এখন কি। আমি সহজ করে বলি। এক কথা, জি। মক্কার মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করত। তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করা লাগবে, কিন্তু তারা বিশ্বাস করত। আল্লাহ অনেকগুলো আয়াতের মধ্যে এই বিষয়টা বলেছেন। আপনার কথা এসে গেছে সংক্ষেপে এটা, কিন্তু তারা উলুহিয়ত
স্বীকৃতি উলিয়ত মানত না। তো ঠিক আছে, নওশের হাফিজ, হ্যাঁ আমি নাম্বার দেওয়া শুরু করলাম আজকে থেকে। আপনারা ক্লাসে বসবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, বুঝে নেবেন, বুঝে দিবেন। এটা আমাদের 1 ঘন্টার ক্লাস, শুধু চলে গেলে হবে না। আমরা যদি এই বই থেকে ভালো করে ধরে নিতে পারি এই বইটা, তাহলে আপনি আমি মনে করি আল্লাহ রহমত আমরা এতে উপকৃত হব। আচ্ছা, এখন চলে যাচ্ছি আচ্ছা, আজকে দিয়েছেন বাংলায়, বাংলায় পাওয়া গেছে এটা না? বাংলা যদি পাওয়া গিয়ে থাকে, যদি কিনতে পাওয়া যায় কোথাও, কোত্থেকে দিয়েছেন? এটা বোধ হয় পিডিএফ ফাইল নাকি? শায়েখ আজকে আমি মানে যাত্রাবাড়ির জমায়েতে অফিসে গিয়েছিলাম, তখন এই যে উমদাতুল আহকাম 2টা কিতাব দেখছি আর কি, এটা হাদিসের কিতাব আর কি, দেখেছি আর কি। আমি আগামী বৃহস্পতিবার থেকে পড়া শুরু করবো এটা। আচ্ছা, এখন যেটা বলছো সেটা নিয়ে কথা বলো তুমি। আচ্ছা যাই, কাওয়ায়েদুল আরবা, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। আরবিটা কি দেওয়া সম্ভব না? না, আরবিটা দেওয়া সম্ভব হলে এটা ভালো ছিল আর কি। আমি পড়তেছি, আমার কাছে আরবিটা আছে যেহেতু, তো আমি আমার মতো করে পড়তেছি। 2 নম্বর কায়দা বলতেছে, আন্নাহুম ইয়াকুলুনা মা দাওনাহুম ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতলবিল কুরবাতি ওয়াস শাফাআ। গুরুত্বপূর্ণ বিষয়। তারা বলতো, আমরা যে এদেরকে ডাকতেছি আল্লাহ ব্যতীত অন্যদেরকে, এবং তাদের দিকে আমরা মনোনিবেশ করেছি, তাদের দিকে, তাদের প্রতি আমরা আমাদের তাওয়াজ্জু, এজন্য কি জন্য আমরা এরা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে দেবে, আর এরা আমাদের জন্য সুপারিশ করবে। আমরা যাই করি এরা আমাদের জন্য সুপারিশ করবে। দ্বিতীয় কায়দা এটা বলে শেখ দলিল নিয়ে আসছেন, ফাদলিলুল কুরবা, আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে দেবে, আমাদেরকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে দেবে। 2টা বলছে, এরা আমাদের জন্য, আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যাবে বা নিকটবর্তী করে দিবে। আর একটা হলো এরা আমাদের জন্য সুপারিশ করবে। এখন সে ভেঙে ভেঙে বলতেছেন, ফাদলিলুল কুরবা, এরা যে আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে এর দলিল কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা, এখানে আল্লাহ বলতে হু দমির সর্বনাম, আল্লাহর দিকে যাবে আর কি। মানে কাউলুল্লাহ তাআলা বললেও হতো, যেহেতু আল্লাহর শব্দ, আল্লাহর কথা বহুবার গিয়েছে, এজন্য কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, মহান আল্লাহর, অত সুউচ্চ আল্লাহ তাআলার কথা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত আউলিয়া ধরছে। কি জন্য ধরছে? মা না'বুদুহুম, আমরা এদেরকে ডাকি না, এদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর খুব কাছে নিয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই আল্লাহ এদের মধ্যে ফয়সালা করবে তারা যে বিষয়ে মতপার্থক্য করতেছে।
ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাচারী এবং কাফেরদেরকে তিনি হেদায়েত দান করবেন না। হেদায়েতের আচ্ছা, এই আয়াতটা আগেও একবার আমরা পড়েছি নাওয়াকিদুল ইসলামের মধ্যেও। এটা কোন সূরার কত নম্বর আয়াত কে বলতে পারবেন? আমি নাম্বার দিচ্ছি, কিন্তু আজকে থেকে নাম্বার, আগে যে জবাব দিয়েছেন উনি 5 নাম্বার পেয়েছেন। আজকে থেকে আমি পড়াবো, প্রশ্ন করব, আপনাদের একটা লিস্ট থাকবে আমার কাছে, প্রয়োজনে সামির সাহেবের কাছে আপনাদের সকলের নামগুলো দিয়ে দিবেন, পারলে মোবাইল নাম্বারও দিবেন। আমরা দেখি পরবর্তীতে আপনাদের জন্য কোনো এটাকে জায়েজা বলে আরবিতে, মানে আমরা পুরস্কার দিতে পারি কিনা। তো আচ্ছা, এই আয়াতটা আগেও গেছে, কোন সূরার কত নাম্বার আয়াত কেউ কি বলতে পারবেন? পারবেন না। এটা সূরা জুমারের 3 নাম্বার আয়াত। আগেও বলেছি আয়াতটা, সব আয়াত আপনি আল্লাহর কোরআনের প্রতিটি শব্দ ওই জায়গায় অলৌকিকত্ব বহন করে, অতএব সব আয়াতেরই গুরুত্ব আছে। কিন্তু আমাদের আজকের আলোচনার সাথে যে আয়াতটা আমরা পড়তেছি, এই আয়াতটি আগেও গিয়েছে। তার মধ্যে এটা আয়াত হচ্ছে সূরা জুমারের 3 নাম্বার আয়াত। তাইলে পেলেন কি? তারা মনে করে যে আমরা এদের কাছে বিনয়ী হই, ইবাদত করি, ডাকি, এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে দিবে এবং আল্লাহর কাছে শাফাআত করবে। দুইটা জিনিস আনা হয়েছে, এনে শেখ ভেঙে ভেঙে বলতেছেন করবার। এই যে আমি যে কথাটা বললাম, ওনার কথা আর কি, আমি যে কথাটা বললাম, আমার কথার পক্ষের দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন যে আমরা তো এদের ইবাদত করি এই জন্য, এদেরকে ডাকি এই জন্য, এদেরকে মহব্বত করি এই জন্য, এরা এবং এদের কাছে মস্তক অবনত করি, এদের কাছে বিনয়ী হই। বরং এদের কাছে যতটুকু বিনয়ী হয় আল্লাহর সামনে এতটুকু বিনয়ী হয় না। কিছু লোক আছে, যদি বলা হয় মিথ্যা কথা বলার জন্য যে আল্লাহর কসম করে বলতো দেখি তুই এই কাজ করছস কিনা, তখন দেদারসে 10 বার 15 বার এক নিঃশ্বাসে বলে ফেলবে যে আল্লাহর কসম আমি করিনি, অথচ সে করছে। কিন্তু যদি বলে যে তোর পিসাবের পাগড়ি ধরে বল তুই এই কাজ করছস কিনা, তখন বলবে যে হ্যাঁ আমি চুরি করছি। তার মানে কি? ভয় কাকে বেশি করে? আল্লাহ থেকে এই পীরকে, পুরোহিতকে, দরবেশকে, ঠাকুরকে, যোগী, সন্ন্যাসী, এদেরকে বেশি ভয় করে। এটাই ইবাদত। তো সে প্রথম নিয়ে আসতেন যে আমি যে বললাম যে নৈকট্য লাভ করে দিবে। তো এখন আপনারাই বিচার করেন। আমি দুই জায়গায় দুইটা কারো নাম নেব না। একজন বলেছে, এক ভদ্রলোক, তিনি তার খানকা আছে, তার মুরিদরা আছে, বলছে যে আমাদের নৌকায় উঠলে কিয়ামতের দিন তোমরা যখন ঘামের সাগরে হাবুডুবু খাবে, তখন আমাদের জাহাজে করে তোমাদেরকে আমরা পার করে দেব। তো তোমাকে পার করবে কে? তুমি যে বলতেছ যে আমরা পার করে দেব, অথচ হাদিসটা বারবার বলেছি, আরো আগেও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া ফাতিমা আনকেজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা, তুমি তোমাকে আমল করে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবার তিনি এটাও মৃত্যুর আগে তাকে সুসংবাদ দিয়ে গিয়েছেন যে আল্লাহ রাসূলের সাথে প্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই মিলিত হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার মেয়েকে বলে তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি কিছু করতে পারবো না, তাহলে সামান্যতম পাগল নয়, ন্যূনতম এতটুকু মানে মানুষ বুঝে যে মানুষ নিজের নাম বলতে পারে, লেখাপড়া না করলেও,
কত টাকা গণে দিতে পারে, গণে নিতে পারে, সে কিভাবে বিশ্বাস করতে পারে আমাকে অমুক হুজুর, অমুক বুজুর্গ, অমুক দরবেশ আমাকে জান্নাতে নেবে? কত বড় জঘন্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা এইভাবে যে তোমাদের কারো আমল কাউকে জাহান্নামে প্রবেশ করাবে না। তাহলে কি আমরা আমল ছেড়ে দেব নাকি? না। এটার অর্থ হচ্ছে আল্লাহর যত নেয়ামত ভোগ করতেছি, নেয়ামতের তুলনায় যেটুকু আমল করতেছি এটা কিছুই না, এটা কিছুই না। আল্লাহ তাআলা যে ওই দিন আমি বলছি 2-3 জনের সামনে আর কি, আমাদের লাইনে, আমাদের অনলাইনে আমি বলছি কিনা, যে আমরা প্রতিদিন যে প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে, এই যে আপনি এখন অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন, আপনি কি বলতে পারবেন যে অক্সিজেনের মূল্য কত? অক্সিজেন নাই, আপনি নাই দুনিয়াতে। এটা একটা নেয়ামত। সব মিলে আল্লাহর যত নেয়ামত, মানুষের দেহের মধ্যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে 100 ট্রিলিয়ন কোষ আছে। এক একটি কোষ একটি কারখানার মতো কাজ করতেছে। একটি 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন হলো সম্ভবত 100, একের পিঠে 14টি শূন্য দিলে 1 ট্রিলিয়ন হলো একের পিঠে 12 শূন্য। আর আমার ভুল হলে আপনারা বলতে পারেন, আপনারা তো বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র আছেন অনেকেই। যেটুকু আমি জানি, একের পিঠে 14 শূন্য দিলে 1 ট্রিলিয়ন হয়। এখন তো হিসাব হয় মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের হিসাব। আমরা ছোটবেলায় হিসাব জানতাম 100, 1000, 1 লাখ, 1 কোটি, শেষ। আচ্ছা যাই হোক, আমাদের প্রত্যেকেই, মহিলা পুরুষ, রিক্সাওয়ালা প্রেসিডেন্ট, মানে রিক্সাওয়ালা বা প্রেসিডেন্ট, আবার রিক্সাওয়ালা বলেন না যে আমি প্রেসিডেন্টকে রিক্সাওয়ালা বলছি, রিক্সাওয়ালা বা প্রেসিডেন্ট দুইজনেই প্রত্যেকের দেহে 100 ট্রিলিয়ন কোষ বহন করে। একটি কোষ একটা কারখানার মতো কাজ করে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেও অনেক অনেক অসংখ্য নিদর্শন রয়েছে। অফি আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তাহলে আমাদের দেহে এই যে এতগুলো কত বড় নেয়ামত, নেয়ামত বুঝাবার জন্য কথাটা বললাম। ফলে আমরা বলবো যে ভাই, কোরআন সুন্নাহর আলোকে আমল করুন, জান্নাতে যাওয়ার চেষ্টা করুন। কিন্তু আপনি কিভাবে, আরেক পক্ষ থেকে শুনছি, পক্ষের নাম বলবো না, ওই পক্ষ বলতেছে যে আমরা হলাম দুনিয়াবি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা হলাম শুধু মানুষের আখিরাতে জান্নাতে পার করে দেওয়ার জন্য আমাদের নৌকা হইল গুণ টানা নৌকা। আরেকদিন বলছি, গুণ টানা নৌকা মানি আপনারা দেখেছেন কিনা? আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের বাড়ির পাশে খালও ছিল, বাড়ি থেকে একটু দূরে, মাইলখানিক দূরে। তখন খালে নৌকা চলতো, ওই কচুরিপানা আছে, এগুলো তো নৌকা বৈঠা দিয়া, অথবা নৌকা লগি বৈঠা যেগুলো আর কি, এগুলো দিয়ে, তো যেখানে আটকা পড়ে যেত, ওই সামনে নৌকার সামনে থেকে লম্বা একটা রশি, অনেক লম্বা, 30 হাত, 40 হাত, 50 হাত লম্বা, সেটা রাস্তায় ওই যে ওদের লোক গুণ সামনে থাকতো, ওখানে ওটা কাঁধের মধ্যে ধরে টানতো, একটা লাঠি থাকতো ওখানে রশির মধ্যে বাঁধা, মাথায় যেটা যে লোক টানে সে একটা লাঠি কাঁধে ধরে এবং হাত দিয়ে এইভাবে ওই কাঁধের সাথে জোর করে ধরে, এইভাবে আর কি, এটা এভাবে ধরে, আর রশি আছে 30 হাত, নৌকার গুলি বলি আমরা, সামনের মাথা যেটা আর কি। তো বলতেছে যে আমাদের কাজ হলো, আমরা যে কাজ করি সেটা হচ্ছে গুণ টানা নৌকা। কি হয়েছে গুণ টানা নৌকার? আমরা আপনাদেরকে শুধু জান্নাতে পৌঁছাই দেওয়ার কাজ আমাদের দায়িত্ব। বেটা পাগলের বাচ্চা, পাগল, তোরে পার করবে কে? তুই কার গুণ টানবি? তুই যদি ভালো কথা বলস তাহলে তুই এভাবে বল যে ভাই,
কোরআন হাদিসের আলোকে আমল করেন, এই আমল এইভাবে করতে হয়, এই আমল করেন, এগুলো করলে জান্নাতে যেতে পারবেন। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, কিন্তু তুমি নিজেই নৌকা জান্নাতি হয়ে এবার জান্নাতে নেয়ার জন্য নৌকা গুণ টানা নৌকার ওই রশির দায়িত্ব তুমি নিয়েছো। মূর্খ। আমি তো একটু কড়া কথা বলি না, কিন্তু বলে ফেললাম এই জন্য। এদের জন্য আফসোস হয়, দুর্ভাগ্য এদের জন্য। এরা দুনিয়া থাকতে জাহান্নামকে কিনে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়েকে বলছেন, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আর এলা বলতেছে আমাদের সাথে আপনি 3 দিনের জন্য বের হলে 21 দিনের জন্য, 22 দিনের জন্য, 40 দিনের জন্য, 45 দিনের জন্য, দিন যাই হোক, আমরা গুণ টানা নৌকা, আমরা দুনিয়া নিয়ে কথা বলি না, আখিরাত নিয়ে কথা বলি, আপনাদেরকে শুধু আখিরাত আমরা পৌঁছাই দিব, এটাই হলো আমাদের কাজ। ঠিক আছে, এখানে থামেন, আরো উপরে যান। আচ্ছা, আমি আমার এখান থেকে পড়তেছি। তাইলে শেখ বললেন, কথাটা আশা করি বুঝাতে পেরেছি, যে আমরা কখনো এটা বলবো না যে হ্যাঁ ফেরকা নাজিয়া সবাই দাবি করে। ইহুদি বলে যে তারাই ফেরকা নাজিয়া, খ্রিস্টানও বলে ফেরকা নাজিয়া, চাকমা বলে হেরা ফেরকা নাজিয়া। এই যে আপনার যারা পৌত্তলিক পূজারী, মূর্তি পূজা কইরা, এখানে একটা গল্প বলি, এলমি গল্প। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল দাওয়াত দিচ্ছেন, কবুল করে না। তো উনি আচ্ছা কবুল করে না, তার সে দাওয়াত কবুল করে না, একদিন তার মতো সে তার দেবতার ইবাদত করে। বাইতুল্লাহতে তার নিজস্ব মূর্তি ছিল। একদিন গিয়ে দেখেছে মূর্তির মাথা থেকে পানি ঝরতেছে, কিছু দিশা করতে পারতেছে না, কিন্তু আমার মূর্তি, আমি তো পানি দেইনি। তো পাশে দেখলো যে শিয়ালের বাচ্চা একটা ঘুরতেছে। তখন বুঝে আসছে যে শিয়ালের বাচ্চা তার মূর্তির মাথার মধ্যে, দেবতার মাথায় পেশাব করছে। তখন তার ব্রেন ঘুরে গেছে। আল্লাহ তখন হেদায়েত নসিব করলেন, বলল যে কি রে, যার মাথায় শিয়াল পেশাব করলে নিজে নিজকে বাঁচাইতে পারে না, সে কিভাবে দেবতা হয়? তখন কবিতা আবৃত্তি করছে, লাস্তু না, কবিতা আবৃত্তি করছে। কবিতার অর্থ হচ্ছে এটা, কবিতার চরণটা ভুলে গেলাম, সে মাঝখানে এটা আর কি, যে নিজকে ইয়াবুল সলবান আলা রাসিহি লাকাদ যাল্লা মান বালাত আলাইহি সালিবু লাকাদ বারাইতু মিনার রব্বি কুল্লিহা ওয়া আমানতু বিল্লাহি আল্লাযী হুয়া গালিবু। কবিতার অর্থ হচ্ছে, এ কি করে মাবুদ হইতে পারে যে নিজকে নিজে শিয়ালের বাচ্চা থেকে, পেশাব করা থেকে নিজকে হেফাজত করতে পারলো না, তার মানে সে আমাকে কিভাবে হেফাজত করবে? যে নিজকে নিজে বাঁচাইতে পারে না, তার ইবাদত আমি বাদ দিলাম, আমি ইবাদত করব এখন থেকে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের। কথাটা এই জন্য বললাম যে আল্লাহ হেদায়েত দিয়েছেন সেই মূর্তি পূজারী, পৌত্তলিক পূজারী। আমরা তো দরকার ছিল তাদের কাছে তাওহীদের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে আনার জন্য। এখন দুনিয়াই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, শুধু গিয়ে হাসি মুখে তাওহীদের কথাটা বলবো সেটারও সুযোগ নেই, বরং তারাই এসে আমাদের মুসলমানদের নাম রাখছে জবন। জবন বলতে বোঝায় অস্পৃশ্য, মানে মুসলমান নাপাক, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। এবং তাদের সুস্পষ্ট বক্তব্য, এটা যদি আমরা দিতাম তাহলে বলতো যে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছি। তাদের একটা বক্তব্য হচ্ছে, যে গরু খায় সেই হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কেননা দেবতা খাইতেছে। এবং অস্পৃশ্য, যৌবন, মানে মুসলমান যৌবন, যেহেতু আমরা দেবতা খাই। এখানে একটা কথা বলে রাখি জ্ঞান দেওয়ার জন্য, পৃথিবীতে তৃতীয় বৃহত্তর দেশ হচ্ছে গরু
রপ্তানিকারী দেশ হচ্ছে ভারত, গরু রপ্তানিকারী দেশ। একজন সেখানে দুঃখ করে বলেছিল কোনো এক ভাই যে রপ্তানির জন্য গরু জবাই করা জায়েজ, তোমাদের দেবতা জবাই করা জায়েজ, কিন্তু মুসলমানদের ইবাদতের জন্য, কোরবানির জন্য গরু জবাই করা জায়েজ নেই। আমরা তো বলি যে সমাজের মধ্যে দেখেন ওদেরই তো অবস্থা ছিল, আর আমরাই তাদের সাথে সুর মিলিয়েছি যে ওনারা যখন নামাজের মুসল্লা খোঁজে তাহলে তো ঠিকই আছে। কি বলছে ওরা, ওই যে মানে মানে যার ধর্ম, যার যার উৎসব সবার বলতেছে, আমরা সেটা উৎসব করলামও। আমাদের কিছু লোক গিয়ে দুর্গা পূজায় গিয়ে মঞ্চে গিয়ে বক্তব্য রেখেছে দুর্গা পূজা এখন শুধু হিন্দুদের না, এটা সকলের উৎসব। এই বুঝি হলো কথা। এইটা বলা ঠিক আছে, কিন্তু ওরা যে বলল যে গো যে হত্যা করে, গোবৎস, তার কথা বলা হয়েছে সে দুনিয়ার নিকৃষ্ট প্রাণী। আর তাদের জবাব দেওয়া হলো এটা যে তাহলে আমার ইবাদতের জন্য আমি গরুটা জবাই করে খাবো, সেটা দেওয়া হচ্ছে না। আপনারা তো শুনেছেন কয়েকদিন আগে, এই যে গত সপ্তাহে সম্ভবত গরু জবাই নিষেধ করা হয়েছে সরকারিভাবে। মুখ্যমন্ত্রী তার নামও আমার কাছে লেখা আছে, কি চন্দ্রজানি, ওখানে এখন আর মুসলমান গরু জবাই করতে পারবে না। ওই প্রদেশে মুসলমানের জন্য গরু খাওয়া হারাম। আমরা আমাদের উৎসবটা করব, আমাদের উৎসব করতে দেওয়া হবে না। আর আমরা গিয়া বলতেছি ধর্ম যার যার উৎসব সবার। এগুলো যদি মনে না রাখেন, আশা করি আপনারা রাখবেন। এই ক্লাসে বসে কিছু বিষয় নোট করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। তাহলে হলো কি বললাম, হ্যাঁ, এখন আপনারা আসছেন আল কায়েদা সানিয়া। তারা বলতো যে আমরা এটা গেল নিচে দলিল ও সাফা, এই যে এটা একটু উঠান, আমার হাতে আছে, অন্যরাও যাতে দেখতে পারে। দলিল ও সাফাতি কাউলুহু তাআলা, এটা হয়েছে একটু বেশি উপরে চলে গেছেন। হ্যাঁ, বাস দলিল ও সাফা। তাইলে তিনি দুইটা ভাগ করছেন। কায়েদায়ে সানিয়া হলো যারা আল্লাহ ছাড়া অলি ধরছে এই মনে করে যে তারা আমাদের জন্য আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করে দেবে এবং তারা আমাদের জন্য সুপারিশ করবে। এই কথাটা এখন যদি আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা লোক বলে যে আমার নৌকায় উঠেন, আমি আপনাদেরকে হাসরের দিন হাবুডুবু খাবেন, আমরা পার করে দিব, আর আয়াত দেখেন। এই জন্য 1206 আগে শেখ এই বই লিখে গেছে। এই বই মুসলিম উম্মার জন্য, প্রত্যেক জাতি মুসলিম উম্মার প্রত্যেকের পাঠ্য তালিকায় সিলেবাসে এটা থাকলে মুসলমান মুয়াহিদ হইতে পারত। সেখানে ঢুকানো হচ্ছে শরীফের গল্প। এখানে আমার ছাত্র আছে, এখানে আমার ছোট ভাইয়েরা আছে, এখানে আমার বোনেরাও কেউ থাকতে পারেন। এই যে শরীফের গল্প, এটা বুঝে আমাদেরকে এখন সারা দুনিয়াতেই একমত হয়ে গেছে প্রায় গোটা দুনিয়া, যে মেয়েকে বিয়ে করতে পারবে, ছেলেকে বিয়ে করতে পারবে। দিন জানার জন্য এগুলো বুঝুন। আমার শেখের এই বই যদি সিলেবাসে ঢুকানো হতো তাহলে আমি মুয়াহিদ হতে পারতাম, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। এর বিপরীতে নাস্তিক, তারা জায়গা মতো গিয়ে বসে ঠিক মতোই ঢুকাই দিচ্ছে যে সমকামিতা যেটাকে বলা হয়। দিন শিখতে লজ্জা নেই। আমি পরিশীলিত শব্দগুলো বলতেছি। যাই হোক, তাহলে এই যে আল্লাহ বললেন এরা আল্লাহ ব্যতীত আউলিয়া ধরছে, এদের চোখে কি, এদের আল্লাহ আমি কি বলবো? এত স্পষ্ট কথা কোরআনে থাকার পরে এরা যদি বলে আমরা আপনাদেরকে জান্নাতে নিয়ে দেব, আমাদের খানকা আসেন,
তাহলে এর চাইতে আর দুর্ভাগ্য বলবো আমি, দুশ্মন বলবো না আর কি, দুর্ভাগ্য কি হইতে পারে মুসলমানদের জন্য? ভালো করে চিন্তা করেন। এবার সাবা আমাদের জন্য সুপারিশ করবে, এইটারও সে দলিল নিয়ে আসছে, আমি পড়তেছি। পাদলিলুল সাফা কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা সাফাটা, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা ইবাদত করে আল্লাহ ব্যতীত অন্যদের, মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, যা তাদের কল্যাণও করতে পারে না অকল্যাণও করতে পারে না। ওয়ায়াকুলুনা, তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরাই তো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। সুফা সাফি এক বচন, সুফা বহু বচন, এরাই তো সুপারিশকারী। কুল, বলেন হে রাসূল, আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে এই সংবাদ দিতে চাচ্ছ যে তিনি আসমান জমিনে যা কিছু জানে না, এই জন্য তুমি তোমরা আল্লাহকে শিক্ষা দিতে চাচ্ছ। আতুআল্লিমুনা, আতুনাব্বিউন, সংবাদ দিতে চাচ্ছ, নাবা থেকে। সুবহানাহু, সুবহানাহ, আমার রব তিনি পূত পবিত্র, সকল ত্রুটি থেকে তিনি মুক্ত। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করে এটাকে আল্লাহ পূত পবিত্র, তিনি সুউচ্চ সুমহান। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলে, এবং ওরা তো বলে, যেহেতু পাগড়ি আছে, টুপি আছে, মেসওয়াকও করে, জুব্বাও ঠিক আছে, মসজিদে 5 ওয়াক্ত দেখাও যায়। এই যে বলে আমাদের গুণ টানা নৌকা, আমরা আপনাদেরকে পার করে দিব, আমাদের কাজ হচ্ছে দুনিয়ামুখী না করে জান্নাতে নিয়ে দেয়া। তোমাকে এই দায়িত্ব আল্লাহ দিয়েছে না? আচ্ছা, তাহলে দলিল ও সাফা পাইলেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ইয়াকুলুনা শুফাউনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। আয়াতটা দিচ্ছি, শুফা হাউলাই, শুফাউনা, হ্যাঁ, শুফাউনা ইনদাল্লাহ ওয়া ইয়াবুদুনা, এটা হলো সূরা ইউনূস 18 নম্বর আয়াত। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এই যে এটা, এই যে আয়াত, এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। অনুবাদ তো আমি করে দিলাম। আল্লাহ আমাদেরকে রাসূল, আল্লাহ ও রাসূলের তরিকা অনুযায়ী আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা আমার সাথে যা আছেন একটু নিঃশ্বাস তো ফেলবেন অথবা হাঁ হু করবেন, যে আমরা আছি, আপনারা তো একটা হাসি দিবেন। আমার মনে হচ্ছে যেন আমি কবরস্থানে কথা বলতেছি। একটু কথাবার্তা বলবেন। সূরা ইউনূসের কত নম্বর আয়াত বলছি, কে বলবেন? একজনে বলেন। সূরা ইউনূস 18 নম্বর আয়াত। 18 নম্বর। তো এইভাবে কথা বলবেন, তো আমরা ক্লাসে আছি, তো একটু কথা বলেন জি, এবং আপনার হৃদয়ের অভিব্যক্তিটা ব্যক্ত করতে পারেন যে সে ঠিকই তো বলেছেন। এইতে গোটা সমাজকে তো এখন, সমাজ তো এখন ওটাই, এই যে শেষ মোনাজাতে গিয়ে একটুখানি বসবে, একেবারে ল্যাপটাইয়া সেখানে গিয়া মহারাজা হইল, কোন রকমে একটা জায়গা করে সেখানে নামাজের মুসল্লা বিছাইয়া বসে যাব একটু জান্নাতে যাওয়ার জন্য। হইলো কি, ওনারা তো আমাদেরকে গুণ টানা নৌকা জান্নাতে নিয়ে যাবে, আর আমরা 1000 কোটি টাকা পাচার করা, এগুলো তো কোনো ব্যাপারে না। এগুলো মিলাবেন না, কথা বলবেন না, প্রশ্ন করবেন না। প্রশ্ন করুন, জেনে নিন, বুঝাই দিন, বুঝে নিন। আচ্ছা, তাহলে সূরা ইউনূসের 18, আর আগেরটা গেল সূরা জুমারের 3 নম্বর আয়াত।
জি, একটু উপরে উঠান, একটু উপরে উঠান। আচ্ছা, এবার সাফাতের এখন কিন্তু আল কায়দা সানিয়ার মধ্যে আছি থেকে এই লাল কালি দিয়ে সুপারিশের কথা তো বলছে, তখন বলছে ওয়াসাফাতু সাফাতানে, সুপারিশ দুই ধরনের, সাফাতুন মানফিয়া ওয়া সাফাতুন মুসবাতা। এক সুপারিশ নাজায়েজ আর এক সুপারিশ সাবেত, মানে এটা প্রতিষ্ঠিত, এটা জায়েজ। এইটা বলে সে কথাগুলো বলতেছেন। ওয়াসাফা আল মানফিয়া, যেটা যে সুপারিশ নিষেধ, মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহ, মা কানাত, হ্যাঁ আমাদেরকে যে এটা আপনাদের দলিল ও সাফা বলে, ওয়াসাফা সাফাতানি, সাফাতুন মানফিয়া ওয়া সাফাতুন মুসবাতা। ফাসাফা আল মানফিয়া, যে সুপারিশ নিষেধ, মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট চাওয়া হয়, ফিমা লা ইয়াকদির আলাইহি ইল্লাল্লাহ, যেটা সে সম্ভব না তার পক্ষে, যেটা করতে পারে শুধু আল্লাহ। এইটা বলে শেখ বলতেছেন ওয়াদ-দলিলু কাউলুহু তাআলা, এই যে সাফা দুই ধরনের, একটা হইল নিষেধ। এখন নিষেধটা যেটা কারো পক্ষে সম্ভব নয়, আল্লাহর পক্ষে একমাত্র সম্ভব, সেটাই মানুষ অন্যের কাছে চায়। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর পথে তোমাদের যে রিজিক তোমাদেরকে দেয়া হয়েছে, আমি দিয়েছি, সেই রিজিক থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, ওই দিন আসার আগে, লা ইয়ানফাউ ফীহি মালুন, লা ইয়াউমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, ওই দিন আসার পূর্বে, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, যেখানে বেচা কেনাও থাকবে না এবং ভালোবাসাও থাকবে না, ওয়ালা শাফা, এবং শাফাআতও থাকবে না, কিচ্ছু নেই। জবাব দাও কি করেছো আমার সামনে। ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, কাফেররাই হলো জালেম। তাহলে বোঝা গেল শাফাআত এবং যেদিন কোনো বেচা বিক্রি থাকে না, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। কিয়ামতের দিন কোনো বন্ধুত্ব থাকবে না, হ্যাঁ বন্ধুত্ব একটা থাকবে, আশা করি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আলাখিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, অন্তরঙ্গ বন্ধু একজন একজনের দুশমন হয়ে যাবে। দুনিয়াতে কত বন্ধুত্ব, মদ টানে, গাঁজা খায়, ইয়াবা খায়, তারপরে পেন্সিডিল খায়, জুয়া খেলে, ক্যাসিনো খেলে, ওই বুঝে এরে তোর লগে তো এত বন্ধুত্ব আছিল, তুই আজ আমার দুশমন, তোর কারণে না আমি ধ্বংস হয়েছি। তো বলবো যে আল্লাহ তাআলা বলতেছেন যে অন্তরঙ্গ বন্ধু সেদিন একজন একজনের দুশমন হয়ে যাবে। আলাখিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, তবে শুধু মুত্তাকিরা, তবে শুধু মুত্তাকি যারা, তাদের বন্ধুত্ব থাকবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনার নিকট এই তৌফিক কামনা করি, আপনি আমাদেরকে, আমাদের এই বন্ধুত্ব, আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য, এটা যেন আমরা আখিরাতে কিয়ামতের দিন পেয়ে যাই। একজন অপরজনকে আমরা আপনার দিন নিয়ে পড়তেছি, দিনই আলোচনা করতেছি, আপনার কথা শুনতেছি, বিশ্বাস করতেছি, আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, তারপরে বলতেছে ওয়াসাফাতুল মুসবাতা, আর যে শাফাত
সাবেত আছে যে হ্যাঁ এটা হবে, এই সুপারিশ চলবে, সেটা কি হিয়াল্লাতি তুতলাবু মিনাল্লাহ, যেটা আল্লাহর কাছ থেকে চাওয়া হয়, ওয়াশাফে মুকরামুন বিশাফা, সাফে যে সুপারিশ করবে সে সুপারিশ পেয়ে ধন্য হবে সুপারিশ করার জন্য। ওয়াল মাসফুলাহু, আজাদ জন্য সুপারিশ করতে হবে, একটু উপরের দিকে উঠান, ওয়াল মাসফুলাহু একটু উপরে উঠবে, বুঝার কথা এটা। মান রাদিয়াল্লাহু কাউলাহু ওয়া আমালুহু, কাউলুহু মান রাদিয়াল্লাহু কাউলাহু ওয়া আমালাহু বাদাল ইজনি, আল্লাহ অনুমতি দেবেন ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য যে হ্যাঁ এর জন্য তুমি সুপারিশ করতে পারো, সাফের সুপারিশকারী, মাসফুলাহু যার জন্য সুপারিশ করা হবে। এইখানে লাগবে কি, শর্ত হচ্ছে এই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, আর তার আমল ভালো হবে, আর আল্লাহ তার জন্য অনুমতি দিবে, ঠিক আছে এর জন্য তুমি সুপারিশ করো। দলিল কামা ক্বালা তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর নিকট, ইল্লা বিইজনিহি আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করতে পারবা। যে অমুকের জন্য, আব্দুল্লাহর জন্য, সামিরের জন্য, আসিফের জন্য, অমুকের জন্য তুমি সুপারিশ করো, ঠিক আছে দিলাম আমি অনুমতি, আমি তার উপর সন্তুষ্ট আছি, সেই সুপারিশ এটা সাবেত, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাইলে তার কথাবার্তা হবে আল্লাহওয়ালা, আর তার উপরে আল্লাহ তাকে সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি লাগবে। এটা হলো, এখনো কিন্তু আমরা আল কায়দা সানিয়ার মধ্যে আছি। কায়দা সানিয়ার মূল দুইটা কথা শেখ উল্লেখ করেছেন। এক কথা হলো যে যারা ধারণা করে আল্লাহ ছাড়া বন্ধু গ্রহণ করছে ওদেরকে তারা আল্লাহর নৈকট্য লাভ করে দিবে, এই জন্য সূরা জুমারের 3 নম্বর আয়াত নিয়ে আসলো। 2 নম্বরে আসছে শাফাআতের ব্যাপারে, শাফাআত ভেঙে দিয়ে বললো যে ওরা বলবে যে এরা আমাদের জন্য সুপারিশ করবে, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। তারপরে আবার এখন সুপারিশের একটু ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। সুপারিশ 2 ধরনের, একটা মানফি যেটা অসম্ভব, যেটা আল্লাহ করতে পারেন, এটা কাকে অধিকার দেয় নেই, আর যেটা সাহাবের ঠিক আছে করবে, সেটার জন্য আল্লাহর অনুমোদন লাগবে, যার জন্য সুপারিশ করবে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ লাগবে। মান যাল্লাযী, কে আছে, ইয়াশফাউ সুপারিশ করবে আল্লাহর কাছে, ইল্লা তবে, বিইজনিহি আল্লাহর ইজনের কারণে, অনুমতির কারণে। আল্লাহ যদি অনুমতি থাকে আমাদের জন্য সুপারিশ করার জন্য, রব্বুল আলামিন যিনি শাফের থাকবেন, আল্লাহ আপনি আমাদের উপরে রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, এবং আপনি অনুমতি দেবেন যে হে অমুক তুমি অমুকের জন্য সুপারিশ করো। এই সুপারিশ কোরআন হাদিসে আছে। তাহলে সুপারিশ করার জন্য যার জন্য করবে তার 1 নম্বর যে করবে তাকে অনুমতি দিবে, আর যে যার জন্য করবে সে নেককার হবে, ভালো আমলওয়ালা হবে। উপরে যান, একটু উপরে যান। আচ্ছা, এই হলো আজকের আলোচনা। আমরা কি আলোচনা শুরু করব? সময় বাঁচাতে হলে আচ্ছা একটুখানি যতটুকু যাওয়া যায়, এখনো 10 মিনিট আছে, তবে প্রশ্ন উত্তরের জন্য 5 মিনিট রাখা প্রয়োজন মনে করি। কিন্তু আপনারা প্রশ্ন করেন না, প্রশ্ন না করার পিছনে 2-3টা কারণ থাকতে পারে। একটা হলো মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে অনেকে বসেন না, ব্যস্ততা আছে, তারপরে যেটুকু বসেন তো আলহামদুলিল্লাহ, এটাও তো বিরাট নেয়ামত। আরেকটা হলো বিভিন্ন কাজ আছে, অথবা শুয়ে আছি, অথবা আলোচনাটা কানে আসছে শুনতেছি, ব্যস্ততা আছে, এই টাইপের হইতে পারে। এই জন্য আমি মনে করি যে আমাদের এটার উপর একটা প্রতিযোগিতা হওয়া দরকার। শেষে যাই হোক, তাহলে আমরা 2 নম্বর কায়দা পড়লাম,
শেষ করার পরে সেখানে আবার সুপারিশ দুই ধরনের বলছে, সুপারিশ দুই ধরনের কায়দার ইয়ের মধ্যে না, সুপারিশের কথা আসছে বিদায় সুপারিশের আবার দুইটা ভাগ, এটা সে বলে দিলেন। আল কায়দা আস-সালিসা, আল কায়দা আস-সালিসা, 3 নম্বর কায়দা। সা বর্ণ আরবিতে, এটা ইংরেজিতে টি দিয়ে উচ্চারণ করে, এই জন্য দেখবেন অনেকখানে সায়ের জায়গায় টি দিয়ে বলা হয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন, তারপরে ওটোমান সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্য, ওই টি দিয়া এ সা, এভাবে অনেক নামটামও আছে যেগুলো ইংরেজিতে টি দিয়ে উচ্চারণ করে। যাই হোক, কায়দা সাল 3 নম্বর বলতেছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাসিন মুতাফাররিকিনা ফি ইবাদাতিহিম। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাসিন মুতাফাররিকিনা ফি ইবাদাতিহিম। আল্লাহ রাসূলের প্রকাশ যখন তিনি এসেছেন, এই ধরাধামে এসেছেন, তার প্রকাশ পেল কিছু কয়েক ধরনের, কয়েক টাইপের লোকের উপরে। তার মধ্যে মান ইয়াবুদুশ শামসা ওয়াল কামার, যাদের কাছে প্রেরিত হয়েছেন, তার মধ্যে তাদের মধ্যে কেউ সূর্য, কেউ চন্দ্রের পূজা করত, ইবাদত করত। আমিনহুম মান ইয়াবুদুল মালাইকা, তাদের মধ্যে যে সমস্ত লোকদের কাছে আসছে কেউ ফেরেশতার ইবাদত করত। আমিনহুম মান ইয়াবুদুল আম্বিয়া ওয়াস সালিহিন, তাদের মধ্যে কেউ নবী এবং নেককার লোকদের ইবাদত করত। আমিনহুম মান ইয়াবুদুল আশজারা ওয়াল আহজার, তাদের মধ্যে কেউ সাজারাতুন এক বচন, আশজার বহু বচন, ওয়াস সালিহিন সালেহ এক বচন, সালেহুন বহু বচন। আরবি গ্রামারিক্যাল কারণে এখানে ওয়াস সালিহিন বলেছে, সালেহ এক বচন। তাহলে এই গেল এক, যে সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে। কেউ আছে তাদের মধ্যে ফেরেশতার ইবাদত করত, কেউ আছে নবীদের ইবাদত করত, নেককারদের, যেমন ঈসা আলাইহিস সালামের ইবাদত করত খ্রিস্টানরা, এখনো করে তাদের। আর সর্বশেষ বলছেন আমিনহুম মান ইয়াবুদুল আশজারা ওয়াল আহজার। জি বলেন বলেন। আচ্ছা, আর তাদের মধ্যে কেউ ইবাদত করত গাছের, সাজারাতুন এক বচন, আশজার বহু বচন, হেজারা মানে পাথর, বহু বচনে আহজার। এখন শেখ বলতেছেন কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ইউফাররিক বাইনাহুম, এদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, কিতাল করেছেন এদের সাথেই। এখানে অনেক মাসালা, একটু উপরের দিকে উঠান, একটু উপরের দিকে উঠান। আমি পড়তে পারবো, আমার বই আছে, সবাই একটু দেখো, গুরুত্বপূর্ণ মাসালা। তাইলে এই যে উপরে গেল, সূর্যের ইবাদত করা, চন্দ্রের ইবাদত করা, গাছের, সূর্যের ইবাদত করা, চন্দ্র, ফেরেশতা, নবী, নেককার, গাছ পালা, পাথর। রাসূলের সময়, রাসূলের আগে জাহেলি যুগে পাথর একটা পূজা শুরু করছে, পরের দিন দেখলো যে রাস্তায় পাথর আরেকটা পাওয়া গেছে আরো সুন্দর, এইটার জায়গা ওইটা আইনে ইবাদত করতো। তো এদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেতাল করেছেন, যুদ্ধ করেছেন, শুধু জেহাদ নয়, কেতাল সরাসরি। ওয়ালাম ইউফাররিক বাইনাহুম, এদের মধ্যে কোনো পার্থক্য করার নেই যে ঠিক আছে এটা যখন ফেরেশতারা ইবাদত করে থাকে এটা বাদ, অথবা এটা যখন নবীর ইবাদত করে এটা বাদ, না, এদের সকলের সাথে জেহাদ করে, যুদ্ধ করেছেন। ওয়ালাম ইউফাররিক বাইনাহুম, তাদের মধ্যে কোনো রকম পার্থক্য করেননি। ওয়াদ-দলিলু কাউলুহু তাআলা, এই কথার দলিল ওয়াকাতিলুহুম, তাদের সাথে আপনি যুদ্ধ করুন, কেতাল করুন, হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা না থাকা পর্যন্ত, মানে তাওহীদ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যাতে করে দিন পুরোটাই, একবারে পুরোটাই, সব দিক ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে তাওহীদ, সালাত, সালাম, জিহাদ, তারপরে পুরা দিন, এবার হলো
পুরা দিনটাই যেন আল্লাহর জন্য হয়ে যায়। এখন তিনি ভেঙে ভেঙে বলে যাচ্ছেন চমৎকার কথা, ফাদালিলুশ শামসি ওয়াল কামার। আমি যে বললাম যে উপরে কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের, সেটা আবার কোরআন থেকে তিনি নিয়ে এসেছেন। মান অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে হলো দিন রাত চন্দ্র। তারপর উঠেন, হ্যাঁ, ওয়াল কামার, কামার পরে হ্যাঁ হয়েছে, আবার বেশি চলে গেছে, অল কামার, এই হয়েছে হয়েছে ওয়াল কামার। এখন আল্লাহ বলতেছেন লা তাসজুদু লিশ-শামসি, এই তোমরা সূর্যের কাছে সেজদা করো না, সূর্যের ইবাদত করো না। ওয়ালা লিল কামার, আর চন্দ্রেরও ইবাদত করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সেজদা করো ওই আল্লাহর যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত দাবি করে থাকো, তাহলে এগুলোর সামনে মস্তক অবনত করো না, সেজদা করো না, চন্দ্রের ইবাদত করো না, সূর্যের ইবাদত করো না। এখন তো সূর্যের ইবাদত যারা করে এরা হলো আগুনের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে। তো এইটা পেলাম দলিল যে চন্দ্র সূর্য, উনি যে ভেঙে ভেঙে বলছেন। তারপরে বলছে অদলিলুল মালাইকা, ফেরেশতাকে সিজদা করার দলিল কাউলুহু তাআলা, আল্লাহর কথা, ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, যেদিন তিনি তাদেরকে একাত্র করবেন। সুম্মা ইয়াকুলু লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলবেন আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এরাই কি তোমাদের ইবাদত করত? ক্বালু, ফেরেশতারা বলতেন সুবহানাক, আপনি হে আল্লাহ, আপনি পুত পবিত্র। আনতা ওয়ালিয়ুনা, আপনি আমাদের ওলি, আপনি আমাদের বন্ধু। মিন দুনিহিম, এরা নয়। বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহিম মুমিনুন, বরং এরা তারা ইবাদত করত ইয়াবুদুনাল জিন, জিনের ইনসান ইবাদত করত। আকসারুহুম বিহিম মুমিনুন, এবং তারা তাদের উপর ঈমান রাখত। এ পর্যন্ত আমরা থাকি, 2-3 মিনিট আছে। দলিলুল আম্বিয়া থেকে আগামী সপ্তাহ শুরু হবে। আমি ভুলে গেলেও যদি আমি নোটে রাখতেছি, আমি এখনই নোট দাগ দিয়ে রাখতেছি কোন পর্যন্ত আসলাম, তারপরে আপনারা মনে রাখবেন। এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা? সময় আছে 2-3 মিনিট, 2 মিনিট আজকের আলোচনা বুঝতে, অথবা প্রাসঙ্গিক কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, ফেরেশতাদের ইবাদতটা কিভাবে জানতে চাচ্ছিলাম একটু। ফেরেশতাদেরকে মনে করতো যে জিবরিল, মিকাইল, কথার কথায় যে মানে এক কথা ফেরেশতা অথবা জিন, এগুলোর ইবাদত করতো, তাদের সামনে মস্তক অবনত করতো, তাদের কাছে চাইতো, তাদের নিকট প্রার্থনা করতো। এই প্রার্থনা করা এগুলো ইবাদত। এভাবে জিনের কাছে, জিনদের কাছে, মানুষকে আবার নবীদেরকে ইবাদত করতো। নবীদের কথা পরে আসতেছে, সেটা ঈসা আলাইহিস সালামের কথা বলবে। এইভাবে ফেরেশতাদের ইবাদত করা, চন্দ্রের ইবাদত করা, সূর্যের ইবাদত করা, এগুলো তারা তখন পৌত্তলিক পূজারীরা, এগুলো তাদের ইলা। বর্তমান যুগের পৌত্তলিক পূজারীদের 360 কোটি দেব দেবী, এবং কি আমরা শেষে যেটুকু জানলাম, এই শেষে আপনারা ইসকন সম্পর্কে শুনেছেন। আবার কেউ মনে করেন নাকি যে আমি আবার এদিকে কেন যাচ্ছি। ইসকন আবার চিন্ময় সম্পর্ক আপনারা শুনেছেন, জেনেছেন। এই চিন্ময় সে ইসকনের সদস্য, সেখান থেকে তাকে ইসকন থেকে বের করে দেয়া হয়েছে। কি জন্য? তাদের আবার আন্তর্জাতিক একটা আছে, ওয়ার্ল্ড চাইল্ড অর্গানাইজেশন, সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই জন্য সে শিশুদের সাথে বলৎকার করত, এবং সে হলো তাদের প্রভু, যেহেতু তাদের প্রভু দেবতা। এই জন্য হিন্দুদের নিয়ম আছে, বিয়ে হলে স্বামীর কাছে যাওয়ার আগে 1 রাত দেবতার কাছে থাকবে। দেবতার কাছে থাকলে দেবতা কিছু করবে না, দেবতা তাকে আশীর্বাদ দিবে।
কিন্তু এখানে আশীর্বাদ দেওয়ার পরিবর্তে অনেক সময় তাদের বাচ্চাও হয়ে যেত, সেগুলো এখন বেরিয়ে আসতেছে। এই চিহ্নয় তার ব্যাপারে তারাই বলতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ প্রামাণিক, সেই বলতেছে ওর সাথে আমাদের হিন্দু ধর্মের কোনো মিল নেই। আর ও তখন তাকে যখন সাংবাদিক প্রশ্ন করছে তার চরিত্র সম্পর্কে, তখন সে সরাসরি না বলে বললো যে হ্যাঁ আমি ওভাবে, সে বলতেছে আমি ওভাবে বলবো না, তবে বিশ্ব ওয়ার্ল্ড চাইল্ড অর্গানাইজেশন সাথে সে জড়িত ছিল, সদস্য ছিল, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। সে কারণ হলো বলৎকারের কারণে ছোট বাচ্চাদের সাথে। আর হে হইলো তাদের প্রভু। এই যে হিন্দুরা, আহারে ছি, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে যে দেমাগটা দিয়েছে, যে মগজটা দিয়েছে, যে চিন্তা শক্তি দিয়েছে, আল্লাহর কসম এর চেয়ে আর উত্তম নেয়ামত কি হইতে পারে? আপনি এটা দিয়ে বুঝলেন যে আমার রব এক, আমার রব পুত পবিত্র। আর তাদের এইভাবে এই যারা এই বলৎকার করে, যারা জেনাবে বিচার করে, তারা তাদের প্রভু। আপনারা দেখবেন যে অনেক সময় ভারত থেকে যখন খবর পড়া হয় তখন বলে চিন্ময় কৃষ্ণদাস প্রভু, মানে আমাদের দেব দেবতা। এই হলো তাদের অবস্থা। এই জন্য তাওহীদ বুঝুন, তাওহীদকে বুঝুন, আল্লাহকে বুঝুন, কোরআন সুন্নাহর আলোকে দিন বুঝার চেষ্টা করুন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সামি ভাই, আপনি কিছু বলতে চান? জি, আমার একটা প্রশ্ন ছিল শায়েখ। নাম বলে প্রশ্ন বলবেন। জি, আমি সামিউর রব বলছিলাম। হ্যাঁ বলেন। শায়েখ, আপনি ওই যে বললেন যে সুপারিশ যেটা সাবেত, মানে যেটা করা যাবে, আল্লাহ মানে করার অনুমতি দিবেন সৎ নেককার বান্দাদের জন্য। হ্যাঁ। এবং আল্লাহর অনুমতি নিয়ে তারা সৎ নেককার বান্দাদের জন্য আর কি সুপারিশ করতে পারবে আল্লাহর নিকট। অর্থাৎ ওই ব্যক্তির এই বিষয়টা নিয়ে, হ্যাঁ বলেন। জি, এই বিষয়টা নিয়ে আর কি আমার প্রশ্নটা ছিল যে আল্লাহ যাদেরকে মানে সুপারিশটা করতে দিবেন অন্য মানুষের জন্য, মানে এইটাই কি ওই যে আপনার যারা মানে ওই যে আপনার খানকা বা যারা তারা কি মনে করে কি যে আমরাই সেই মানুষ, যে তার কি অবস্থা হবে? তার কি তারা কি অবস্থা মানে তারা কি এইটাই তারা মানে এটা সুনির্দিষ্ট খানকা বলা? হ্যাঁ বলেন, আচ্ছা শেষ করেন। জি জি, এটাই শেষ মানে প্রশ্ন। তারা কি এই বিষয়টা কি জানে যে হ্যাঁ আল্লাহ তো কিছু মানুষকে এরকম সুপারিশ করতে দিবে, এবং সেইটাই তারা একটু ঘুরায় পেঁচায় আর কি তাদের দিকে টেনে এনে তারা বলতে চায় যে আমরাই সেই ধরনের মানুষ, কারণ এটা তো আসলে আল্লাহ ছাড়া কেউই জানেন না যে আল্লাহ কাদেরকে সুপারিশ করতে দিবেন। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং যার জন্য সুপারিশ করতে হবে তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। জি। এই জন্য এটা নির্দিষ্ট না যে খানকা করলে তখন খানকা আল্লাহর দায়িত্ব দিব। আল্লাহ এটা তাইলে এটা আল্লাহর সাথে, হ্যাঁ এইটা আল্লাহ দায়িত্ব দেন নেই। দায়িত্ব হয়তো আপনাকে দিতে পারে আমার জন্য সুপারিশ করার জন্য, আমাকে দিতে পারে আরেকজনের জন্য সুপারিশ করার জন্য, যদি তার উপর আল্লাহ রাজি থাকে আর আমার উপর আল্লাহ সন্তুষ্ট থাকে। এটা কাউকে দালালি করার জন্য, মানে এসে আল্লাহ কাউকে দালাল হিসাবে নিয়োগ দেয় নাই যে ঠিক আছে দালাল হিসাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে আজকের আলোচনা থাকার জন্য। 2-3 মিনিট বেশি হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে আগামী সপ্তাহে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে আমরা পরবর্তী আলোচনা আমাদের হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।